সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের সংঘাত ঘিরে এমন এক চিত্র সামনে এসেছে যা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলতে অতীতে খুব কম দেশই পেরেছে, আর এবার সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। মার্কিন সামরিক শক্তি, যা দীর্ঘদিন ধরে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আধিপত্য বিস্তারের প্রতীক হিসেবে বিবেচিত, সেই শক্তিকেই সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে তেহরান। উন্নত যুদ্ধবিমান, রণতরী এবং অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার থাকা সত্ত্বেও সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে বলে দাবি করা হচ্ছে। ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের পরপরই মধ্যপ্রাচ্যে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এসব হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির দাবি উঠে এসেছে বিভিন্ন মহল থেকে। বিশ্লেষকদের মতে ১৯৯০-এর দশক থেকে মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা এই মার্কিন ঘাঁটিগুলো কেবল সামরিক উপস্থিতির প্রতীকী নয়, বরং তেলভিত্তিক অর্থনীতি এবং পেট্রোডলার ব্যবস্থার মাধ্যমে বৈশ্বিক প্রভাব বিস্তারের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবেও কাজ করেছে। তবে সাম্প্রতিক এই সংঘাতে সেই কাঠামো বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে মনে করা হচ্ছে। জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য রাজনীতি বিভাগের বিশ্লেষক মার্ক লিন্স বলেন, এই ঘাঁটিগুলোই ছিল অঞ্চলে যুক্তরাষ্ট্রের শক্তির মূল ভিত্তি, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেগুলোর কার্যকারিতা প্রশ্নের মুখে পড়েছে। তিনি আরও জানান, উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র পুরোপুরি প্রকাশ করা হচ্ছে না। উল্লেখযোগ্যভাবে ইউনাইটেড স্টেটস নেভি ফিফথ ফ্লিটের প্রধান ঘাঁটি বাহরাইনে অবস্থিত, যেখানে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে এই ঘাঁটির নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। অন্যদিকে একই ইউনিভার্সিটির আরেক বিশ্লেষক সানা আর মার্শাল মনে করেন, যখন কোনো সামরিক জোটে এক পক্ষের সুবিধা কমতে থাকে, তখন সেই সম্পর্কও দুর্বল হয়ে পড়ে। তার মতে উপসাগরীয় দেশগুলোর জন্য মার্কিন সামরিক ঘাঁটির সাথে ঘনিষ্ঠতা এখন আগের মতো লাভজনক নয়, বরং এটি অনেক ক্ষেত্রে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এদিকে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের বিশ্লেষক ত্রিতা পার্সি বলেন, এই ঘাঁটিগুলো ইরানের হামলা ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারেনি, বরং এগুলোই হামলার প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। ফলে যুক্তরাষ্ট্রের তথাকথিত নিরাপত্তার ছাতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, ইরান যুক্তরাষ্ট্র সংঘাত শুধু একটি সামরিক উত্তেজনাই নয়, এটি আঞ্চলিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। তাদের মতে ইরান, চীন এবং রাশিয়ার মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা মধ্যপ্রাচ্যে একটি নতুন প্রভাব বলয় তৈরি করতে পারে। এই সম্ভাব্য জোট যদি বাস্তবে রূপ নেয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্ব ব্যবস্থায় দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আধিপত্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এক নতুন মোড়ে দাঁড়িয়ে, যেখানে প্রতিটি পদক্ষেপই ভবিষ্যতের বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।